আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। শর্টকাট, কম টাকা খরচ এবং অল্প সময়ের ভিতরে কিভাবে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে যাওয়া যাবে, আপনারা অনেকে কমেন্ট করেন এবং অনেক ভাই অন্য জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গেছেন, টেনশনে আছেন। আবার অনেক ভাই আছেন ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, কিভাবে যাবেন, এই প্রসেসগুলো পাইতেছেন না। দেখেন, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে যাওয়ার সহজ কোনো যদি অপশন থাকে সেটা হলো দুবাই। আজকের ভিডিওটা আপনারা যদি পুরো দেখেন, আমি ওয়াদা দিলাম আপনারা সঠিক একটা ডিসিশন নিতে পারবেন। চলেন বেশি কথা না বলে মূল আলোচনা চলে যায়। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল, আরব আমিরা থেকে। আর আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। দেখেন, গত কয়েক বছরের ভিতরে টুইটার, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এসব ব্রাউজারগুলোতে অনেক ভিডিও পাবেন, সহজে নিয়ে যেতে পারবো। আমাদেরকে প্রথমে টাকা বেশি দেওয়া লাগবে না, কিছু কাগজপত্র ডকুমেন্টগুলোর টাকা দেওয়া লাগবে। ভিসা যখন অনলাইন হয়ে যাবে তারপর আপনারা আমাদেরকে 1-1.5 লাখ টাকা দিবেন। বাকি টাকা ইউরোপ, কানাডা যাওয়ার পরে আপনার স্যালারি থেকে টাকাগুলো দেওয়া লাগবে। তাছাড়া অনেক ভিডিওতে দেখবেন তারা বলবে যে আমাদের কোম্পানিতে অনেক কর্মীর প্রয়োজন। তারপরে যদি দেখেন আপেল জমিনে পড়ে আছে, আমরা কোম্পানিতে লোক নিয়ে আসতে পারতেছি না। একজনে এক ধরনের কোম্পানি দেখাবে, আসলে তাদের কাছে কোনো ভিসা নাই। এগুলো আপনাদের ধোকা দেওয়ার একটা ফর্মুলা। তারপরে বলবো যে আমি ডাইরেক্ট সরাসরি কোম্পানির অনার বলতেছি, আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে কথা বলার জন্য। বিভিন্ন ধরনের এমন সিস্টেমে কথা বলবে, আপনারা কনভার্স করে নেবে। তারা এই কাজগুলো করতে করতে এমন এক্সপার্ট হয়ে যায় যে কাউকে ফাঁসাতে পারে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এবার আসি ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলো যাওয়ার মেন প্রসেস। দেখেন, আপনাদেরকে কেউ যদি বলে কম খরচ এবং শর্টকাট অল্প সময় দিয়ে ইউরোপ, কানাডা নিয়ে যাব, তখন ভাববেন যে এইখানে মেন ঝামেলাটা আছে। এই প্রথম নাম্বারে আপনাকে 2 নম্বর কথা বলেছে, এটা মিথ্যা কথা। ইউরোপ কান্ট্রিগুলোতে যদি যেতে হয় সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছর, 6 মাসের নিচে কেউ নিতে পারবে না। এখন আপনারা ভেবে দেখেন, তারা বলে যে আমি শর্টকাট নিয়ে যাব, আমার কোম্পানিতে কর্মীর প্রয়োজন, দালালের জন্য নিতে পারতেছি না, কিন্তু তারা নিজে দালাল, আরেক দালালের কথাগুলো বলবে। আপনি যদি ইউরোপ কান্ট্রিগুলোতে যেতে চান, একটা হলো ভিজিট ভিসা আর একটা হলো ওয়ার্ক পারমিট ভিসা। এখন আপনি যদি ভিজিট ভিসা দিয়ে যেতে চান, তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। 4-5টা দেশ আগে কখনো ঘুরছেন, তাহলে আপনার জন্য ভিজিট ভিসা দিয়ে যেতে সহজ হবে। আর যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে, কাজের ভিসা দিয়ে যেতে চান, 6 মাস থেকে নিম্নে 1 বছর লাগবে। এখন যারা শর্টকাট বলে, আসলে এগুলো সঠিক তথ্য না। আবার অনেকে প্রশ্ন করে একটা ভিসা দিয়ে একবার গিয়ে কয়েকটা দেশ যদি ঘুরে আসে একই সময়ের ভিতরে হবে কিনা, ওরকম হওয়ার সম্ভাবনা কম। দেখেন, আপনি একটা দেশে ঘুরে আসছেন, কয়েক মাস পরে আরেকটা দেশে গেছেন, এভাবে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে 90% চান্স থাকে আপনার। এখন যাদের বিজনেস আছে তারা ছাড়া বাকি অন্য ভাইদের কয়জনের ট্রাভেল হিস্ট্রি থাকে? বেশি থেকে বেশি 1-2টা ট্রাভেল হিস্ট্রি থাকে। তাহলে আপনাদেরকে যে মিথ্যা স্বপ্নগুলো দেখাইতেছে, আপনাদের মন একদিকে মন ভেঙে যেতেছে, আরেকদিকে সময়টা লস হইতেছে। তাই বলি আপনারা কি ইউরোপ, আমেরিকা এসব কান্ট্রিগুলোতে যাওয়ার স্বপ্ন দেখবেন না? অবশ্যই দেখবেন, তবে এটা লং টাইম প্রসেস। আপনি কোনো কর্ম করেন, তার পাশাপাশি এই কাজগুলো চালিয়ে যান। যদি বিষয়টা বের হয়, আপনার নসিব ভালো, চলে যেতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, ইউরোপ কান্ট্রিগুলোর যাওয়ার স্বপ্ন দেখে দেখে আপনার লাইফটাকে বরবাদ করবেন না। যে টাকাগুলো খরচ করে ইউরোপ কান্ট্রিগুলোতে যাবেন, ওই টাকাগুলো দিয়ে দেশে ব্যবসা করেন। দেখেন, ব্যবসার উপরে কিছু নাই। আপনি যত
পয়সাওয়ালা লোক দেখবেন সবাই ব্যবসার একটা সুতো ধরে উপরের দিকে উঠছে। ব্যবসার উপরে কিছু নাই, ব্যবসা আনলিমিটেড টাকা। আপনি কারো কাজ করেন, আপনার বেসিক একটা স্যালারি, কিন্তু ব্যবসা আপনি একটা করলে আপনি 10টা করতে পারেন। আর ব্যবসা করতে পারলে আপনি নিজের দেশে সেটেল। অনেকে প্রশ্ন করে দুবাইতে আরবির মাধ্যমে যাওয়া যায় কিনা। দেখেন, আরবির মাধ্যমে যাওয়া যায়, একটা অপশন আছে। তবে এই ভিডিওতে যদি আমি আলোচনা করি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দুবাই বলেন, সৌদি বলেন, কাতার বলেন, এসব দেশগুলো আরবি দিয়ে কিভাবে ইউরোপ কান্ট্রিগুলোতে যাও, এগুলো একটা প্রসেস আছে, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। আর ভিডিওটা যদি এতটুকু দেখে থাকেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।